সো হে গাইস, কেমন আছো তোমরা? আসলে তোমরা আছো বিন্দাস, সামনে এখন তোমার সাথে তোমরা আছো রাহুল টিপস চ্যানেল। সো আজকে এমন একটা ভিডিও বানাবো যে ভিডিওটা অনেকেরই কিন্তু প্রবলেম হয়। আমরা অনেক সময় না জেনে বুঝে এমন কোনো কন্টেন্ট পোস্ট করে দিই যা ইনস্টাগ্রামের যে রুলস রয়েছে সেই কমিউনিটি রুলসের কিন্তু খিলাফ, ঠিক আছে? সেই জন্য ইনস্টাগ্রাম কি করে, আমাদেরকে তারা কিছু কিছু জায়গায় তারা কিন্তু রেস্ট্রিকশন লাগিয়ে দেয়, কিছু কিছু কন্টেন্ট রিমুভ করে দেয়। সো এরকমই কিছু সমস্যা আমার যে সমস্ত ফলোয়ার্স রয়েছে, আমার কিছু ভাই বোন রয়েছে, তারা আমাকে সেন্ড করছে, দাদা এই সমস্যাটা কেন হচ্ছে। সো আজকে এই সমস্যাটা নিয়ে আলোচনা করব যে কেন এই সমস্যাটা হচ্ছে আর কীভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। সো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো ধরনের তুমি যদি সমস্যা থাকে, যে কোনো ধরনের ইনস্টাগ্রাম রিলেটেড, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট সেটাই আমি এদিকে মেনশন করে দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। এবার দেখো, ইনস্টাগ্রামে যে রিমুভ কন্টেন্ট এদিকে যেটা দেখাচ্ছে, এই রিমুভ কন্টেন্টটা কেন হচ্ছে, রিমুভটা কেন করে দিচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, সবার আগে আমাদের এইটা জানতে হবে। তার জন্য আমাদের কী জানতে হবে, তার জন্য আগে জানতে হবে যে ইনস্টাগ্রামের রুলস কী কী আছে। দেখো, তুমি যদি কোনো কিছু রুলসের বিপক্ষে যাও, ঠিক আছে, সেখান থেকে তোমাকে সাজা পেতেই হবে। আমাদের ইন্ডিয়া তো রুলস, প্রতিটা দেশের রুলস রয়েছে, আসলে এরকম প্রতিটা প্ল্যাটফর্মের রুলস রয়েছে। তুমি যদি সেই রুলসের বিপরীতে গিয়ে কাজ করো, তোমাকে তার জন্য তারা কী করো, রেস্ট্রিকশন করে দেবে, তোমার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে, তোমার অ্যাকাউন্টটা কিছু কিছু ডিসেবল করে দিতে পারে। তুমি যে ধরনের কন্টেন্টটা পোস্ট করছো সেই ধরনের কন্টেন্টটা যদি, ঠিক আছে, ফ্রেন্ডলি টাইপ না হয়, অথবা যদি কোনো রকম 18+ কন্টেন্ট হয়, তখন কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু ব্যান করে দিতে পারে। তোমার ওই কন্টেন্টটাকে তো রিমুভ করবেই করবে, শুধুমাত্র এইটা না যে শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করার জন্য। আমরা এমন কিছু কমেন্ট করে ফেলি যেটার জন্য কিন্তু ওই কন্টেন্টটাকে ইনস্টাগ্রাম রিমুভ করে দেয়। তোমার কাছে একটা মেসেজ আসবে যে আমরা এই কন্টেন্টটাকে এখান থেকে রিমুভ করছি, কারণ এটা আমাদের কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্ট, ঠিক আছে? তো তার জন্য তোমাকে অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে। দেখো, সবার প্রথমে হচ্ছে যে এমন কোনো কন্টেন্ট পোস্ট করবে না এটা তোমার কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ ইনস্টাগ্রামে। যেমন কি কোনো 18+ কন্টেন্ট একটু ভেবেচিন্তে পোস্ট করবে, এমন কোনো কন্টেন্ট যেখানে কোনো রকম নিউডিটি দেখাচ্ছে সেই ধরনের কন্টেন্ট পোস্ট করবে না। এই সমস্ত কন্টেন্ট থেকে বিরত থাকো, তোমার অ্যাকাউন্টটা হয়তো পুরো সাসপেন্ড করে দিতে পারে। এইটা একটা গেল। 3 নাম্বার কি, কমেন্ট। তুমি কাউকে থ্রেড কমেন্ট করতে পারবে না, থ্রেড মেসেজ করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি একই মেসেজ কাউকে বারবার করো, কোনো থ্রেড দাও, ঠিক আছে, কোনো রকম কাউকে প্ররোচনার জন্য কাউকে উৎসাহ দাও, তখনও কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রাম যত দিন যাচ্ছে ততই কিন্তু আরও বেশি বেশি শক্তিশালী হয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন্সের দিক থেকে। যদি তোমাদের ইনস্টাগ্রামে টিকে থাকতে হয়, ইনস্টাগ্রাম যদি গ্রো করতে হয়, তাহলে কিন্তু ইনস্টাগ্রামের গাইডলাইন্সগুলো তোমাকে মেনে চলতে হবে। ইনস্টাগ্রাম গাইডলাইন্স রুলসের এগেনস্টে গেলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করা থেকে ঢুকে যাবে। আমি কিছু কিছু আমাকে একজন পাঠিয়েছিল যে ইনস্টাগ্রামে তার মনিটাইজেশন পলিসি বন্ধ করে দিয়েছে, বিকজ কি সে এমন কোনো একটা কন্টেন্ট পোস্ট করেছিল যেটা তার ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ, ঠিক আছে? তাই কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে পোস্ট এরকম ধরনের পোস্ট করার জন্য তার আর্ন মানি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কি, সে এখন মোটামুটি 3 মাস, এখন 90 দিন কোনো ধরনের আর্ন মানি করতে পারবে, মানে ইনস্টাগ্রাম থেকে যে একটা টাকা উপায় একটা যে অপশান রয়েছে, গিফট অপশান হোক অথবা আদার্স যে কোনো অপশান হোক, সেই ধরনের অপশান কিন্তু তার থেকে তুলে নেওয়া হয়েছে এখন, বিকজ তার কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ পোস্ট করার জন্য। তো এই সমস্ত কথাগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর তুমি যদি বারবার একই ভুল করতে থাকো, তোমার রিচ ডাউন হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টে গ্রো কমে যাবে। তুমি যতই ভালো ভালো কন্টেন্ট পোস্ট করো না কেন, তোমার ফলোয়ার্সের কাছ পর্যন্ত পৌঁছাবে না, তোমার ফলোয়ার্স বাড়বে না। এক কথায় বলতে পারো, তোমার অ্যাকাউন্টটা কিন্তু ডেথ হয়ে যাবে। অ্যাকাউন্টটা ডেথ হয়ে যাবে, তোমার অ্যাকাউন্টটা এমনকি ওরা সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে। সো এবার হচ্ছে যে রিমুভ কন্টেন্ট তোমরা রিমুভ কীভাবে করবে। দেখো, ইনস্টাগ্রাম অনেক সময় কী করে, রিমুভ কন্টেন্ট এখানে যে অপশানটা দেখাচ্ছে আমাদের, তোমরা অ্যাকাউন্ট স্ট্যাটাস থেকে দেখতে পাবে যে রিমুভ কন্টেন্ট। তোমরা যখন ওইতে ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে যে কোন পোস্টটাকে রিমুভ করেছে, কেন রিমুভ করেছে। এবার যদি কোনো গানের কারণে রিমুভ করে, তাহলে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। তোমার ওইটা অটোমেটিক্যালি পোস্ট, ওই যে লাল মতো চিহ্নটা দেখাচ্ছে, ওই চিহ্নটা কিন্তু অটোমেটিক্যালি হেঁটে যাবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম নিচে থেকে হাঁটিয়ে দেবে। আমার নিজেরও এসেছিলো, অটোমেটিক্যালি কিছুদিন পর নিচে থেকে চলে গেছে। কিন্তু তুমি যদি এমন কোনো পোস্ট করো যে পোস্টটা ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন্সের খিলাফ, তাহলে কিন্তু ভাই তোমার ওটা এখন 1 বছর থাকবে, ঠিক আছে? তুমি যদি হয়তো এমন কোনো কন্টেন্ট পোস্ট করছো বা কাউকে থ্রেড দিয়েছো কোনো একটা কমেন্টে, কোনো একটা পোস্টের সাথে সাথে সেই পোস্টটা কিন্তু রিমুভ কন্টেন্ট করে দেবে, অর্থাৎ রিমুভ করে দেবে সেই কন্টেন্টটাকে। ঠিক এই জন্য, এই কারণে কিন্তু তোমার ওখানে ওটা কিন্তু একটা ডেট দেখো, টাইম দেখো, টাইম কেউ বলে দেয় না যে, কিন্তু ইনস্টাগ্রামে 1 বছর পর, আজকে হচ্ছে তোমার 8 তারিখ, ঠিক আছে? 8 তারিখে তুমি যদি করে এখন কন্টেন্ট তোমার রিমুভ করে দেয় ইনস্টাগ্রাম,
পরের বছর গিয়ে আজকে এই জুন মাসের 8 তারিখে সেটা আবার রিমুভ হবে, নয়তো বা তোমার অ্যাকাউন্টটা কিন্তু ওই ধরনেরই স্ট্যাটাস দেখিয়ে যাবে। তোমাকে কিন্তু আর কোনো রকমভাবে তোমরা রিমুভ করতে পারবে না। তুমি আবার রিমুভ করলে যদি কোনো অন্য কোনো কারণে দেখা, তুমি একটা চেষ্টা করতে পারো যে তুমি যদি ভেবে থাকো যে আমি কোনো ধরনের ভুল করিনি, আমাকে ইনস্টাগ্রামে এটা এমনিই দিয়েছে রিমুভ করলে, বা কোনো একটা কারণে দিয়েছে, কোনো ভালো পোস্টেই দিয়ে দিয়েছে। দেখো, ভুল সবার দ্বারাই হওয়া সম্ভব, ভুল হতে পারে। তুমি হেল্পে যাবে, তুমি এটা একটা স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে হেল্পে যাবে। হেল্পে গিয়ে তুমি কী করবে, ইনস্টাগ্রামের যে হেল্প সেন্টার আছে তার আগে তুমি একটা মেসেজ করতে পারবে। কী মেসেজ করবে সেটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আশা করি তোমার ভিডিও খুব ভালো লেগেছে। চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। খুব জলদি আসে নেক্সট ভিডিও। সো আজকের মতো বাই।